যারা গাছ লাগাতে ভালোবাসো, ফুল ভালোবাসো, কিন্তু পরিচর্যা করতে পারো না বা গাছের সময় দিতে পারো না, তাদেরকে আমি এই গাছটা সাজেস্ট করব, নয়নতারা গাছটা লাগাও। বিশেষ করে দেশি নয়নতারাটা, এই নয়নতারাটা কিন্তু এমন কিছু পরিচর্যা লাগে না, এমন কিছু আহামরি এতে কিন্তু কেয়ার করতে হয় না। শুধু গাছটাকে বসিয়ে নিয়ে একটুখানি পিঞ্চিং করো যাতে গাছটা একটুখানি ঝোপালো হয়ে যায়, আর এতে কিন্তু অজস্র পরিমাণে তোমরা ফুল পাবা। আজকে পুরো ভিডিওটা আমার এই নয়নতারা নিয়েই থাকবে। কালকে পার্ক থেকে গিয়ে এই নয়নতারাটা আমি তুলে নিয়ে এসেছিলাম, যেটা এক ডালের একটা সোজা নয়নতারা গাছ আমি খুঁজছিলাম, কারণ এটা দিয়ে না আমি একটা ডিজাইন করব ভাবছিলাম গাছ নিয়ে। এ দেখো এইভাবে পুরোপুরি পাতা টাতা কেটে নিয়ে আমি সুতো দিয়ে এভাবে নিচের দিকে বেঁধে দিয়েছি, একটুখানি গাছের ডগাটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে এটাকে এভাবেই গ্রো করব। দেখা যাক এর রেজাল্ট কেমন আসে, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। নয়নতারা খুব সহজভাবে লেগে যায় 3টে পদ্ধতিতে, সেটা হচ্ছে চারা থেকে, বীজ থেকে আর কাটিং থেকেও। আর নয়নতারা না খুব ভালোভাবে 2-3 বছর সারভাইভ করে যায়। ওই বছরে যে নয়নতারাটা ছিল, এখন ফেব্রুয়ারি চলছে, ওই বছরের নয়নতারাটা কিন্তু এই বছর এমনি এমনি ফুল নিও না তোমরা, এমন কিছু আহামরি ফুল আসবে না ওতে। ওইটাতেই ভালোভাবে তোমরা কাটিং করে নাও, হার্ড কাটিং করে নাও। দেখো আমার ডগাটা প্রত্যেকটা কাটা রয়েছে, আর গাছটা কত সুন্দর হেলদি রয়েছে আর ঝোপালো রয়েছে। এরপরে এর থেকে যখন ডগা বেরোবে না, তখন অজস্র পরিমাণে এই গাছটাতে ফুল হবে। আর এই দেখো এইখানে পাকা বীজ, এই বীজগুলো খুব সহজভাবে বাড়িতেই কিন্তু এর থেকে চারা বানানো যাবে। এই বীজ সবাই কিনে নিয়ে আসে, তারপরে চারা সবাই কিনে নিয়ে আসে। আমার কাছে অনেক রয়েছে, যদি কারোর দরকার লাগে তোমরা নিয়ে যেতে পারো। এ দেখো এর বীজগুলো না অনেকটা কালো জিরের মতন হয়। এই বীজগুলো আমি সেরকমভাবে আলাদাভাবে কিছুই পুঁতবো না, একটা কোনো রকমের গাছের, একটু বড় গাছের টপের চারিপাশটায় আমি ছড়িয়ে রেখে দেবো। এতে হালকা হালকা জল দিতে থাকবো, যেমন গাছে জল দিই ওই জলেই কিন্তু এটাও খুব সুন্দরভাবে গ্রো করবে। এ দেখো এই পাম গাছটার নিচে আমি দিয়ে দিলাম, এটাতেই কিন্তু এখানেই ভালোভাবে গ্রো করবে। আলাদাভাবে আমি কিছুই করব না, শুধু একটুখানি মাটি খুঁড়ে ওর উপরে হালকা করে মাটি দিয়ে দেবো, মানে ওখান থেকেই মাটি খুঁড়ে দিয়ে দেবো। এতেই কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রো হবে। আলাদাভাবে এক্সট্রাভাবে আমার কোনো রকম মাটিও তৈরি করতে হবে না, আর কোনো রকমের কিছু খাদ্য মিশিয়েও কিন্তু গাছ লাগাতে হবে না। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু দেশি গাছ, যেখানে বীজ পড়বে সেখানেই হয়ে যাবে। এর আহামরি কিচ্ছু পরিচর্যা লাগে না। আমি এইভাবেই লাগিয়ে নিলাম, আর এর আপডেট তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর এইটাও আমার কাছে মোট 3টে পুরনো গাছ আছে, মানে ওই বছরের 3টে গাছ আছে। 3টে গাছেরই আমি হার্ড কাটিং করে নিলাম, পুরোপুরি ভালোভাবে ডগা থেকে আমি কেটে নিয়ে পুরো গোল করে রেখে দিয়েছি। এর থেকে অজস্র পরিমাণে ডগা বেরোবে, পুরো গাছটা কিন্তু ভরে যাবে। আর এগুলোর থেকে যখন আমি ফুল পাবো অবশ্যই শেয়ার করব। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।